আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি খুবই মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো রসুন ভর্তা। আমি কিভাবে এই রসুন ভর্তা তৈরি করি সেটি শেয়ার করব। এই ভর্তাটা ভাত এবং খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু দারুণ মজা হয়। প্রথমেই আমি ছোট রসুন আজকে ভর্তা করব, তো আমি 4-5টা রসুন এর কোয়াগুলো খুলে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন অল্প একটু তেল দিয়ে তারপরে এই রসুনগুলোকে ভেজে নিব। খুব বেশি তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। একটু লাল লাল করে তারপরে রসুনগুলোকে ভেজে নিতে হবে। চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই রসুনগুলোকে ভেজে নিতে হবে। আর রসুনগুলো কিন্তু ইতিমধ্যে কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইবারে আমি রসুনগুলোকে তুলে নিব এবং ওই একই কড়াইয়ের মধ্যে আমি 3টি কাঁচামরিচ 3-4 মিনিটের মতো ভেজে নিব। আর আজকের ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়ে আমি করব না, আমি কাঁচামরিচ ব্যবহার করব ভর্তা তৈরি করার জন্য। এবারে কাঁচামরিচগুলো যখন ভাজা হয়ে গেল ওই পর্যায়ে তুলে নিয়েছি এবং ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, জাস্ট 2-3 মিনিটের মতো ভেজে নিব। যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে তুলে নিয়েছি। আর প্লেটে আমি সব কিছু নিয়ে নিয়েছি যেগুলো দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। আমি কিন্তু 1.5 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজও ব্যবহার করব এবং এবারে হাত দিয়ে ডলে ডলে রসুনটাকে একদম ভেঙে নিয়েছি আর সব কিছু একসাথে মিশিয়ে অল্প একটু লবণ দিয়ে ভর্তাটাকে করে নিয়েছি। আর আমার রসুন ভর্তাটা এখন একদম রেডি। এখন শুধু আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব এবং মিশিয়ে নিব। তো আমার আজকের ভর্তার এই সহজ রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট